কিন্তু পার্সেন্টেজটা ভালো করে জানতে হয়, তার জন্য বেশি কিছু পার্সেন্টেজ আমি জেনে নেবো। যেমন ধরো আমি যদি বলি 25% মানে কত? 25 1/4। 12.5%? 12.5%? 5 এই 1/8 এত টাইম লাগছে কেন? দেখো 25% মানে তো 1/4, এক্ষুনি বললে একদম ঝাটাস করে। তাহলে 25% যদি 1/4 হয়, তাহলে 25-এর অর্ধেক কত? 25-এর অর্ধেক কত? 12.5, তাই তো? 25-এর অর্ধেক 12.5, তাহলে 1/4-এর অর্ধেক কত হবে? 1/8। 1/4-এর অর্ধেক 1/8। আবার যদি আমি 50% বলি, কত হয়? হাফ হবে স্যার, 1/2। 1/2। এই যে 25% সমান 1/4, তাহলে 25 থেকে 50 কি হচ্ছে? ইন্টু 2, 25-এর ডবল, তাহলে 1/4-এর দুগুণ হবে। 1/4-এর দুগুণ মানে কি? 1-এর হাফ। বোঝা গেল? তোমরা কি মুখস্থ করতে নাকি এগুলো? না স্যার, মুখস্থ কিছু? হ্যাঁ, এগুলো না, মুখস্থ কিছু নয়। যেমন যদি বলি আমি সূত্র সূত্র, মানে কি সূত্র? সূত্র আবার কি? এর আবার কি স্যার সূত্র? আছে সূত্র জাস্ট এমনি করলে হয়ে যায়, কিছু কিছু বেসিক গুলো। সূত্র ফুত্র গুলি মারো সব, সূত্র জিজ্ঞেস করুন না আমার ক্লাসে। আবার যদি বলি আমি 6.25%, তখন কি হবে? 6.25%। 1/16। 1/16, কারণ কি? 12-র অর্ধেক। 12.5-এর অর্ধেক হচ্ছে 12-র অর্ধেক 6, আর 5-এর অর্ধেক 2. মানে 50-এর অর্ধেক 25, 25। তাহলে 1/8-এর অর্ধেক কত হয়? 1/16। একটা শিখলে সব বেরিয়ে যাবে, অত সূত্র মূত্র কি আবার জয়েন হচ্ছে? এটা গেল। আচ্ছা, এবার যদি বলি আমি 40% মানে এই 10% মানে? 1/10। 10%? 1/10। 20% মানে? 1/5। 1/5। কিভাবে হচ্ছে না, 10 ইন্টু 2, তাহলে হবে 2/10, কেটে যাবে 2 1 2, 5। 20% মানে 1/5। 5% মানে? 1/20। 1/20। 1/20। এবার যদি বলি আমি হ্যাঁ, 6.25টা কত গেল আমাদের? 6.25% কত দাঁড়ালো এক্ষুনি? 1/16। 1/16। আচ্ছা, যখন আমরা 5% সমান 1/20 করলাম, আর 20% সমান 1/5 করলাম, তাই তো? তাহলে কি হচ্ছে, এখান থেকে এটা 4 গুণ হয়ে যাচ্ছে। আর এটাও দেখো 1/20 ইন্টু 4 গুণ করো। 4 গুণ করলে কি হবে? 4 1 4, 4 5, তাহলে 1/5 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি 6.25% সমান 1/16, তাহলে 18.75% মানে কত? 18.75%। 6 3 18, তাহলে এটা 1/16 ইন্টু 3 হবে, 3/16। এটা যদি পরীক্ষার হলে বার করতে যাও, ওই কি সূত্র করলে, তাহলে অবস্থা ওখানেই তুমি মানে খারাপ ক্লিয়ার করতে পারো, ওখানেই তোমার 1 ঘন্টা সময় শেষ। একদম ঠোঁটস্থ যায়। 18.75% মানে 3/16। এইবার যদি আমি বলি যে 31.25%, এবার 31.25%টা কার গুণ? না, ওই যে বললাম 6 5 6.25% মানে 1/16, 6 5 30, তাহলে এটা 5 গুণ আসছে। আর 25 4 100, আর 25 5 125, এক্সট্রা 1 চলে আসছে 31.25, মানে এটাকে যদি তুমি গুণ করো 6 দিয়ে, তাহলে 31.25 আসবে। তাহলে আমার কি হয়ে যাবে? 1/16 ইন্টু 6, তাই তো? এই 1/16, সরি 6 কেন, 5 হবে, 5 5 5 5, ভুল করছি। 6 5 30, 5, তাহলে হয়ে যাবে আমার 5/16।
5-এর 16, একদম বেসিক জিনিস এটা। আবার যদি বলি আমি 1-এর 3 মানে কত? 1-এর 3 1-এর 300। 1-এর 300 মানে 1-এর 3 মানে কত? কত পার্সেন্ট 1-এর 3 মানে? 99 ও না, 1-এর 3 মানে স্যার বলছে, আমি দাঁড়ান, 33 পয়েন্ট 33 পূর্ণ 1-এর 3। 33 পূর্ণ 1-এর 3%। 1-এর 3 মানে 1-এর 3 মানে 33 পূর্ণ 1-এর 3। তাহলে আমি যদি বলি 2-এর 3 তাহলে কত হবে? 2-এর 3 তাহলে 1-এর 3 মানে আমি 33 পূর্ণ 1-এর 3 লিখবো, তার সাথে ইন্টু 2 করবো, তাহলে কত হবে? 66.2/3%। 66.2/3। বোঝা গেল কি করে আসছে? 2 দিয়ে গুণ করছি, 1-এর 3-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2-এর 3। তাহলে 33 পূর্ণ 1-এর 3-কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাই 66.23%। আরেকটা আছে হচ্ছে 1-এর 14 মানে কত? 1-এর 14 বা হ্যাঁ 1-এর 14। 1-এর 14 মানে কত? 7 পূর্ণ 1-এর 7%। 1-এর 14। আর যদি বলি আমি 3-এর 14 কত হবে? তাহলে 1-এর 14 বলে দিলাম, তাহলে 3-এর 14 এটা ইন্টু 3 হবে, 7-3 21, তাহলে 21 পূর্ণ 3 3/7%। 3-এর 7%। এগুলো একদম বেসিক জিনিস। আবার যদি বলি আমি 11 পূর্ণ 1-এর 9% মানে কত? 11 পূর্ণ 1-এর 9। হবে কি 1? 11 পূর্ণ 1-এর 9 মানে হচ্ছে 1-এর 9। 11 পূর্ণ 1-এর 9 মানে হচ্ছে 1-এর 9। তাহলে যদি আমি বলি 22 পূর্ণ মানে 11 পূর্ণ 1-এর 9 মানে হচ্ছে 11.11%। আর যদি বলি আমি 22 পূর্ণ 22%, তখন না 11 ইন্টু 2 হয়েছে, তাহলে এটাও ইন্টু 2 হবে, তাহলে হয়ে যাবে আমার 2-এর 9। 2-এর 9। আর যদি বলি আমি 9 পূর্ণ 1-এর 11%, এটা কি হবে? না এটা হবে 9.09%। তেমনি ভাবে আমি যদি বলি এবার 18.18%, এটা ডবল এটা, তাহলে কি হবে? 18.18% মানে হচ্ছে 2/11। 18.18% মানে হচ্ছে 2/11। 1-এর 11 ইন্টু 2, 2-এর 11 হলো। এগুলো পার্সেন্টেজের বেশি জিনিসগুলো একবার ঝালিয়ে নিলাম প্রফিট লস করানোর আগে। এবার প্রফিট লসে আসবো আমি। তাহলে আরেকবার জিজ্ঞেস করছি, বলো 33 পূর্ণ 1-এর 3% মানে কত? বলো বলো 33 পূর্ণ 1-এর 3 মানে? এক্ষুনি তো বললে 1-এর 9। 1-এর 9 কি করে হয়? 33 পূর্ণ 1-এর 3। 1-এর 1-এর 3, 3। 1-এর 3। 1-এর 3। 66 পূর্ণ 2-এর 3 মানে? 2-এর 3। 2-এর 2-এর 3। 3। 16 পূর্ণ 2-এর 3 মানে? 16 পূর্ণ 2-এর 3 মানে? আরে 16 পূর্ণ 2-এর 3 কার অর্ধেক? 25-এর অর্ধেক। 25% মানে কি? কি হয় 25% মানে? 1-এর 4 হয়। 1-এর 4। 1-এর 25% মানে 1-এর 4, না 25-এর অর্ধেক, না না না, 16 পূর্ণ 2-এর 3% মানে হচ্ছে 1-এর 6। 16 পূর্ণ 2-এর 3 মানে হচ্ছে 1-এর 6। আর 12.5% মানে? 12.5%। 1-এর 8। 1-এর 16। 25% কত? 1-এর 8। 25% মানে হচ্ছে 1-এর 4। 25-এর অর্ধেক 12.5% মানে হচ্ছে 1-এর 8। তাহলে 12.5% মানে হচ্ছে আমার 1-এর 8। এইবার আমি SPCP তে আসছি। ধরো কোন একটা বস্তু আমরা কিনছি, কেনাটাকে বলা হয় সিপি মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস। কোন একটা বস্তুকে আমরা কিনছি মানে ক্রয় মূল্য,
কোন একটা বস্তুকে আমরা ওই বস্তুটাকে আমরা বিক্রি করব, সেটা হবে এসপি, মানে সেলিং প্রাইস বা বিক্রিত মূল্য। এবার কোনো ক্রস প্রাইস ধরো 100, সাপোজ 100 ধরে কাজ করি সুবিধার জন্য বোঝাচ্ছি। সেলিং প্রাইস যখন ওটাকে আমরা বিক্রি করব, যদি আমরা এটাকে 110-এ বিক্রি করি তাহলে আমার প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে 10%। স্যার প্রফিট হবে 10%। প্রফিট হবে 10%। আবার সেম জিনিস 100 টাকায় কিনলাম, 90 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার কি কি হবে? লস ক্ষতি হবে 10 লস টাকা। হবে, 10% 10% লস হবে। আচ্ছা, এই যে 10% লাভ 10% ক্ষতি, এটা কার উপর ডিপেন্ড করছে? সিপির উপর না এসপির উপর? স্যার কস্ট SPর প্রাইসের উপর। কস্ট প্রাইসের উপর এটা হ্যাঁ, কস্ট প্রাইস মানে যেটা আমার দাম, আমি যে টাকায় কিনেছি সেটার উপর সবসময় ডিপেন্ড করছে। এটা যেন সবসময় মাথায় থাকে। এবার হ্যাঁ, একটা টাইপ আছে যেটা এসপির উপর ক্যালকুলেট করায়, ওই টাইপটা বাদ দিয়ে মানে যাবতীয় বাস্তব থেকে শুরু করে সমস্ত কিছুই লাভ লস আমাদের সিপির উপর ক্যালকুলেট করতে হয়। এটা একটা গেল। এইবার আরেকটা জিনিস আমি বোঝাচ্ছি, যেটা হচ্ছে প্রাইস এক্সপেন্ডিচার ব্যাপারটা। প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচার, যা বলবো নোট করতে থাকো। প্রাইস কনজাম্পশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। এই কনসেপ্টটা শিখলে তুমি পার্সেন্টেজেরও একটা টাইপ হয়ে যাবে তোমাদের এক্সপেন্ডিচার, কারণ পার্সেন্টেজ প্রফিট লস একই। এবার ধরো তুমি বাজারে 100 টাকা নিয়ে বাজারে গেছো মুড়ি কিনতে, বুঝছে? 100 টাকা নিয়ে বাজারে গেছো মুড়ি কিনতে, তো তুমি 5 কেজি মুড়ি কিনলে, আর মুড়ির দাম হচ্ছে 20 টাকা করে কিলো। হুম, স্যার দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাবে তো। মুড়ির দাম হচ্ছে 1 কিলো মুড়ির দাম হচ্ছে 20 টাকা, তাহলে প্রাইস হচ্ছে আমার 20। প্রাইস হচ্ছে আমার কত? 20। তুমি ক কিলো মুড়ি কিনলে? 5 5 কিলো। কিলো। সেটা হচ্ছে কনজাম্পশন। তোমার কত খরচ হলো? এক্সপেন্ডিচার মানে হচ্ছে, বাংলাগুলো তোমরা লিখে রাখো সুবিধা হবে তোমাদের। এক্সপেন্ডিচার 100 মানে হচ্ছে খরচ, তাহলে 100 টাকা। ঠিক আছে, এটা তুমি বাজারে গেলে 20 টাকার মুড়ি কিনলে 5 টাকা, 5 কিলো মুড়ি 100 টাকা খরচ হলো। এইবার তুমি আবার 2 মাস পর বাজারে গেলে, মুড়ির দাম কমেছে। কত কমেছে? না, মুড়ির দাম হচ্ছে 10 টাকা হয়ে গেছে এখন। 10 টাকা হয়ে গেছে, তোমার মা বলেছে 100 টাকারই মুড়ি নিয়ে আসতে, স্যার তাহলে 10 তুমি কেজি তখন হবে। কত? তখন তুমি 10 কিলো নিয়ে আসবে, তখন তোমার এক্সপেন্ডিচার কত হবে? 100 টাকা। ঠিক আছে, আবার তুমি আবার 1 মাস পর আবার 1 মাস পর দোকানে গেছো, তখন মুড়ি হয়ে গেছে 25 টাকা কিলো। 25 স্যার 4 টাকা কেজি কিলো, হবে। 4 কেজি হবে, 4 কিলো তখন হবে। তোমার 100। এইবার এটা সবাই বলতে পারলে খুব সুন্দর করে। এইবার এই যে প্রাইস আর এই কনজাম্পশন, প্রাইসের সঙ্গে কনজাম্পশন কিসের সম্পর্ক? সরল না ব্যস্ত? স্যার ব্যস্ত। ব্যস্ত। তখন ব্যস্ত যখন আমার এক্সপেন্ডিচার সেম। এক্সপেন্ডিচার সেম মানে প্রাইসের সঙ্গে আমার কনজাম্পশন ব্যস্ত। প্রাইস যদি বাড়ে আমার কনজাম্পশন কমবে, আবার প্রাইস যদি কমে আমার কনজাম্পশন বাড়বে। কনজাম্পশন মানে বাংলায় যেটা বলছি কত কিলো ওই জিনিসটা, 5 কিলো 10 কিলো ওইটা। আর দামটা স্যার হচ্ছে কিগ্রা। প্রাইস। হ্যাঁ ওইটাই, মানে দেখো কনজাম্পশন মানে পরিমাণ হ্যাঁ কোয়ান্টিটি বলতে পারো, কোয়ান্টিটি। কনজাম্পশন মানে কোয়ান্টিটি, আর হচ্ছে প্রাইস হচ্ছে তোমার দামটা, আর এক্সপেন্ডিচার হচ্ছে তোমার কত টাকা খরচ হলো। এটা একটা, তাহলে প্রাইসের সঙ্গে কনজাম্পশন পেলাম আমরা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রাইস ভ্যারিজিয়াস 1/কনজাম্পশন, যখন আমার এক্সপেন্ডিচার ফিক্সড। এটা একটা টাইপ, এটা তোমরা পার্সেন্টেজও করেছো। এইবার যদি আমি বলি এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার সমান হচ্ছে নাম্বার ইনটু প্রাইস। নাম্বার ইনটু প্রাইস, তাহলে এখানে নাম্বারের সঙ্গে প্রাইসের কি সম্পর্ক? সরল সম্পর্ক স্যার। নাম্বারের সঙ্গে প্রাইস মানে ধরো আমি বলছি, তুমি বাজারে আবার সেই একই উদাহরণ 100 টাকা নিয়ে গেলে, এই যে এখানে তুমি মুড়ি কিনছিলে, ধরে নাও এখানে তুমি পেন কিনছো, পেন, এখানে তুমি পেন কিনছো, তাহলে প্রাইস আর কনজাম্পশনের জায়গায় হয়ে যাচ্ছে তোমার নাম্বার। কনজাম্পশনের জায়গায় হয়ে যাচ্ছে তোমার নাম্বার।
তাহলে তুমি কি করলে, বাজারে গেলে, 20 টাকা পেনের দাম, তুমি 5টা পেন কিনে আনলে, তোমার এক্সপেন্ডিচার 100 টাকা। তুমি আবার 1 মাস পর বাজারে গেলে, 10 টাকার পেন কিনলে, বা ওই পেনটা 10 টাকায় কিনলে, দাম কমে গেছে, তোমার নাম্বার হচ্ছে 10টা। আবার তুমি বাজারে গেলে, 25 টাকার পেন কিনলে, তোমার নাম্বার হয়ে গেল 4টে, এক্সপেন্ডিচার 100। তাহলে প্রাইজের সঙ্গে নাম্বার কিসের সম্পর্ক? যখন স্যার এক্সপেন্ডিচার সরল ঠিক, সম্পর্ক। সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক কোথায় হচ্ছে? প্রাইজের সঙ্গে নাম্বার তো ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। প্রাইস যদি যদি আমার এক্সপেন্ডিচার সেম থাকে, খরচটা সেম থাকে, কারণ জিনিসের দাম বাড়ছে, বাড়ছে বলেই তো আমি কম সংখ্যক কিনছি, তাই না? আমার আমার পেনের কেনার কথা ছিল 1 টাকা পেন, 10টা কেনার কথা ছিল, না দোকানদার বলে দিল পেনের দাম 5 টাকা, তাহলে আমি কটা পেন পাবো? 2টো পেন পাবো। আর 2টো পেন তো কম দাম, মানে 2টো পেন তো পরিমাণে কম, তাহলে আমার দাম বেড়ে গেল, পরিমাণ কমে গেল। এবার দোকানদার বললো এক একটা পেনের দাম 8 আনা করে, তখন আমি 20টা পেন পাবো, তাহলে দাম কমলো, পেন বেড়ে গেল। বোঝা গেল? তাহলে হ্যাঁ প্রাইসের স্যার, বুঝতে সঙ্গে পেরেছি। প্রাইসে প্রাইসের সঙ্গে যেমন হচ্ছে আমার কনজামশন ব্যস্ত সম্পর্ক, প্রাইসের সঙ্গে নাম্বার হচ্ছে ব্যস্ত সম্পর্ক। প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি, নাম্বারের জায়গায় যদি আমি কোয়ান্টিটি লিখি, তাহলে আমার কোনো কিছু পরিবর্তন হবে কি? নো স্যার। নো। তাহলে একই। তাহলে একটা অঙ্ক দিচ্ছি, করো। বলেছে একটা দোকানদার 1 টাকা দিয়ে, দোকানদার, আমি ছোট সংক্ষেপে লিখছি, তোমরা ভালো করে লেখো। দোকানদার 1 টাকা দিয়ে 3টে পেন কেনে, 1 টাকা দিয়ে 3টে পেন কেনে, পেন কেনে 1 টাকা দিয়ে, তাকে 50% প্রফিট করতে হবে, তাকে 50% প্রফিট করতে হবে, 50% প্রফিট করতে হবে। তাহলে তাকে 1 টাকায় কতগুলি পেন বিক্রি করতে হবে? তাহলে সে 1 টাকায় কয়টি পেন বিক্রি করবে? এর একটা টাইপ, যেটা এখন এতক্ষণ ধরে করালাম সেটাই টাইপ, কয়টা পেন বিক্রি করবে। করো এটা তোমরা। স্যার 1 টাকায় 3টা পেন কিনে। হ্যাঁ, দুটা পেন দিবে স্যার 1 টাকায়? হ্যাঁ, 1 টাকায় দুটো। তাহলে চলো আমি অঙ্কটা করি এবার। না, দোকানদার কি বলেছে? 50% প্রফিট করবে, তার মানে সিপি আর এসপি আমি লিখলাম, সিপি এসপি আমি লিখলাম। তাহলে সিপি যদি আমার 100 হয়, এসপি কত হবে? 50% প্রফিট, তার মানে কত হবে এসপি? 150 150 150। 150। তাহলে এটা আমার কি রেশি, এটা আমার কি, এটা আমার প্রাইস, তাই তো? এটা আমার প্রাইস মানে দাম, প্রাইস। তাহলে আমার কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি রেশিও রিভার্স হবে। 2:3। হ্যাঁ, তার মানে এটা যদি আমি শূন্য শূন্য 2:3। কেটে দিই, 5 3 15, 5 2 10, 2:3 ছিল হচ্ছে আমার প্রাইস রেশিও, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে? 3:2। একই না? কারো ডাউট আছে? নো স্যার। নো স্যার। তাহলে 3টে, তাহলে এই যে সে 3টে কিনেছে, কোয়ান্টিটি 3টে কিনেছে সিপির ঘরে, আর 2টো বিক্রি করবে, হয়ে গেল আমার ডিরেক্ট এক লাইনে। বোঝা গেল কিভাবে করলাম? স্যার দুটো তো ঠিকই অ্যান্সার হয়েছে। হ্যাঁ, ঠিক অ্যান্সার হয়েছে তো, আমি তো বলিনি ভুল হয়েছে, ঠিক করেছো তো, একদম ঠিক। তাহলে এটা হচ্ছে আমার একটা টাইপ গেল। স্যার দেখা যাচ্ছে না তাহলে এই টাইপ কেন দেখা যাবে না? দেখা তো যাচ্ছে।
এবার আমি পরের আরেকটা অঙ্ক করাচ্ছি। বলেছে একটা দোকানদার 425 টাকায় একটা জিনিস বিক্রি করে। 425 টাকায় বিক্রি করে বলেছে একটা জিনিস 425 টাকায় বিক্রি করে 15% তার লস হয়। 425 টাকায় বিক্রি করে 15% লস হয়। 5% প্রফিটে বিক্রি করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 5% প্রফিটে বিক্রি করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? পাঁচশো পঁচিশ টাকায়। 525। বাকিরা? 525 হবে। 525। চলো আমি অঙ্কটা করি। তাহলে বলেছে সে প্রথমে 15% লস। তাহলে আমি যদি এখানে 100 লিখি, 15% লস মানে আমি কত বলতে পারি? 85, তাই তো? 85 টাকা স্যার। আর 85 টাকা। আর 5% প্রফিট মানে আমি কি বলতে পারি? 105 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। এবার 85-র মূল্যই বলে দিয়েছে 425। 425, তাহলে 85 5-এ 425, তাহলে 105-এর মূল্য কত? ইন্টু 5 হয়ে যাচ্ছে আমার 525। কারো ডাউট আছে? নো স্যার। চলো পরেরটাই যাই, পরের টাইপে দেখি কিরকম টাইপ আছে। আরেকটা, এটা দুটো করালাম, সেকেন্ড থার্ড। বলেছে একটা পার্সন 18% লস করে। একটা পার্সন 18% লস করে কোনো জিনিসে। 18% লস করে একটা জিনিসে বিক্রি করে, 18% লস করে। যদি সে এটা 960 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, 18% লস করে একটা মূল্যে, যদি সে 960 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, আরো 960 টাকা বেশি দামে বিক্রি করতো, আরো 960 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 12% প্রফিট থাকতো, প্রফিট হতো। তাহলে কি বলেছি? কোন একটা জিনিস, কোন একটা দোকানদার 18% লস করে সে একটা জিনিস বিক্রি করে। এবার বলেছে যদি সে 960 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 12% প্রফিট হতো। তারপর বলে দিয়েছে যে আর্টিকেলটা সে 3840 টাকায় বিক্রি করেছে। না, এটা গেল। তারপর বলেছে যদি সে আর্টিকেলটা 3840-এ বিক্রি করতো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? যদি সে 3840 টাকায় সেল করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? আরেকবার বলছি, কি বলছে অঙ্কটা বোঝা যাচ্ছে না হয়তো অনেকে। মানে বলছে 18% লস করে একটা জিনিস বিক্রি করে, এটা প্রথমে বলেছে। তারপর বলেছে যদি সে 960 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 12% প্রফিট হতো। এটা আমার ডেটা বলে দিয়েছে। তারপর বলেছে যদি সে 3840 টাকায় বিক্রি করতো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হতো। অঙ্কটা বোঝা গেছে? আর একবার পড়ুন স্যার অঙ্কটা। হ্যাঁ, বলছে 18% লস করে একটা জিনিস একটা দোকানদার বিক্রি করে, 18% লস করেছে। যদি সে আরো 960 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 12% প্রফিট হতো। তারপর বলেছে যদি দোকানদার 3840 টাকায় বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত?
20% প্রফিট হতো। 20%। চলো অঙ্কটা বার করি। তাহলে প্রথমে আমার কি বলেছে যে সে 18% লসে বিক্রি করেছে, তার মানে আমি যদি 100 ধরে নিই সিপি, সে 82 টাকায় বিক্রি করেছে। 18% লস মানে 82, হ্যাঁ কি না? তাই তো, 82। এবার যদি সে কি বলেছে 12%, যদি সে 960 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 12% প্রফিট। 12% প্রফিট মানে কি 112 টাকায় বিক্রি হয়েছে, তার মানে মাঝের পার্সেন্টেজ কত 30%। আর 30%টাই বলে দিয়েছে 960। তাহলে 30% যদি 960 হয় তাহলে এক কত 960/30, 960/30, শূন্য শূন্য কেটে গেল, 3 × 3 = 9, 3 × 2 = 6, 1% সমান 32, তাহলে 100% সমান কত 300, 32। 3200, 3200। এটা হচ্ছে আমার সিপি, 3200 হচ্ছে সিপি। এইবার কি বলেছে দোকানদার কত টাকায় বিক্রি করছে 3840, তাহলে 3840 মাইনাস 3200, ওটা তার প্রফিট কত হচ্ছে 640। তাহলে এই 640টা সে কার উপর প্রফিট করেছে, সিপির উপর না এসপির উপর? অলওয়েজ সিপির উপর। তাহলে 640 প্রফিট হয়েছে 3200-র উপর। তাহলে 100-র উপর প্রফিট কত 0000, 32 একে 32, দুগুণে 20%। সবাই বুঝলে না গুলিয়ে গেল সবারই? লাস্টটুকু আরেকবার বলি। আচ্ছা সবাই প্রথম থেকে বুঝতে পেরেছো? অঙ্কটা কে কে বুঝতে পারেনি বলো তো এখনো? অঙ্কটা আমি কি বলতে চেয়েছি? এমন কেউ আছে যে অঙ্কটা বুঝতে পারোনি? স্যার তাহলে ওটা বলো বুঝতে পেরেছি। অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা তুমি যে অঙ্কটা যদি বুঝতে পেরে থাকো, তুমি অঙ্কটাই তোমার মতন করে আমাকে বোঝাও, শুধু অঙ্কটা বোঝাও, বলো কি বলতে চেয়েছে। স্যার ধরুন আমি 100 টাকায় একটা জিনিস কিনেছি, হুম। এরপর ওই জিনিসটা যখন আমি 12% লাভে বিক্রি করছি তখন 112 টাকা হচ্ছে। আবার যখন আমি না না লসে বিক্রি, না না আমি অঙ্কটা বলছি না, আমি বলছি তুমি কোশ্চেনটা বোঝাও, কোশ্চেনটা সবাই শুনুক, আমাকে কোশ্চেনটা বোঝাও, কোশ্চেনটা লেখা আছে বোঝাও। যে 18% লসে কেউ কোনো দোকানদার যদি বিক্রি করে তাহলে তার বিক্রি করেছে, তারপর বলেছে যদি সে মানে 18% লসে যে দামে বিক্রি করেছে ওই দামের থেকে সে যদি 960 টাকা বেশি দিত তাহলে তার 12% লাভ হতো। এই লাইনটা বুঝতে পেরেছো? 18% লসে কোনো দোকানদার একটা জিনিস বিক্রি করেছে, সে যদি আরো 960 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 12% প্রফিট হতো। তার মানে ওই মাঝের পার্সেন্টেজটা কত, যেটা আমার 88 থেকে 112 যাচ্ছে সেটা হচ্ছে 30%। ওই 30%-এর ভ্যালু 960, তাহলে 1%-এর ভ্যালু পেয়ে গেলাম, 100-র ভ্যালু পেয়ে গেলাম, মানে আমি সিপি পেয়ে গেলাম। তখন তারপর বলেছে একদম ইজি যে 3840 টাকায় বিক্রি করলে কত লাভ, তারপর তো একদম নর্মাল প্রসেস। তাহলে বোঝা গেল সবারই? এটা এসএসসি সিজিএল 2022-এর অঙ্ক, প্রিলিমসের 3rd শিফটের। চলো আরেকটা টাইপ করাচ্ছি, আজকে শুধু টাইপ ওয়াইজ হবে, মানে ঝাঁটাঝাট করে টাইপ করাবো। যদি বলে সেলিং প্রাইস অফ 7 আর্টিকেল, মানে কোনো জিনিস 7টা বিক্রি করলো সেটা ইকুয়াল 7 প্রাইস অফ 7টা, মানে 7টা কি বলবো 7টা পেয়ারা যে দামে বিক্রি কোনো করেছে, জিনিস 7টা বিক্রি করলে 5টা লাভই হচ্ছে। হ্যাঁ 7টা জিনিস বিক্রি করার যা মূল্য ইকুয়াল 8টা কেনার মূল্য, তাই 8 সিপি অফ আর্টিকেল, তাহলে তার প্রফিট কত। আমি বাংলায় বলছি, অঙ্কটা বুঝতে পারছেন অনেকে। বলেছে 7টা পেয়ারা, 7টি পেয়ারা, পেয়ারা ধরে নাও, 7টি পেয়ারা যে দামে বিক্রি করে, যে দামে বিক্রি করে, যে দামে বিক্রি করে ওই দামে, ওই দামে 8টি পেয়ারা কেনে, 8টি পেয়ারা কেনে, মানে দোকানদার 8টা কিনছে 7টা বিক্রি করছে ওই দাম, মানে 7টা পেয়ারা যে দামে বিক্রি করছে, ধরো 7টা প্রত্যেকটা পেয়ারার দাম 10 টাকা, আমি উদাহরণ হিসেবে বলছি, তাহলে 70 টাকা সে বিক্রি করছে।
ওই 70 টাকায় দোকানদার 8টা পেয়ারা কিনে নিচ্ছে, ওই 70 টাকায় দোকানদার 8টা পেয়ারা কিনে নিচ্ছে, তাহলে দোকানদারের একটা পেয়ারা কিন্তু লাভ। ওটাই বলছে যে ওই দামে 8টি পেয়ারা কেনে, তাহলে দোকানদারের প্রফিট কত, তাহলে প্রফিট কত, মানে প্রফিট পার্সেন্টেজ কত আর কি। এটা একটা এমনি বিশাল জাস্ট টাইপ। আমরা প্লেন বুঝিয়ে অঙ্কটা পড়ুন, অঙ্কটা বুঝতে অঙ্কটা 12.5%। অঙ্কটা পড়ুন আর অঙ্কটা আরেকবার বলবো, তাই তো? অঙ্কটা হচ্ছে 7টা পেয়ারা বিক্রয় মূল্য যা, 8টি পেয়ারার ক্রয় মূল্য তাই, তাহলে দোকানদারের প্রফিট কত? 12.5%। 12.5%। ঠিক আছে, আমি বার করছি। 7টি পেয়ারার বিক্রয় মূল্য যা, 8টি পেয়ারার ক্রয় মূল্য তাই। 7টি পেয়ারার বিক্রয় মূল্য 14.27%। হ্যাঁ, 14.27%। তাহলে চলো সবসময় এই অঙ্কে কিভাবে লিখবে, এইভাবে লিখবে যেভাবে বলছি। তাহলে 7টি পেয়ারার বিক্রয় মূল্য SP7 আর্টিকেল, মানে SP7 পেয়ারা সমান সিপি, মানে সেলিং প্রাইস কটা পেয়ারা, 8টা পেয়ারা, 8টা পেয়ারা। তাহলে আমার এসপি বাই সিপি, এসপি বাই সিপি, এই পেয়ারা পেয়ারা কেটে যাবে, এসপি বাই সিপি হয়ে যাবে আমার 8/7। এবার দেখো 7 টাকায় কিনে ও 8 টাকায় বিক্রি করছে, 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ? 1 টাকা লাভ 7 টাকায়। আর 1/7 মানেই আমরা জানি 14.27%। কি করে হচ্ছে না, 1/7 ইন্টু 100, 100/7 করো, 100/7 মানে 14.27%। তখনই ওইখানে বোঝাচ্ছিলাম ক্লাসের শুরুতে যে 1/7 মানে কত, 2/7 মানে কত, আমি ডিরেক্ট লিখে দিলাম। বোঝা গেল না? আরেকবার বলবো এটা। আরেকবার বলবো না, বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে। আরেকটা টাইপ করাচ্ছি। কোন জিনিস 832 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, 832 টাকা বিক্রি করলে যা লাভ হয়, 448 টাকায় বিক্রি করলে তাই ক্ষতি হয়, তাই ক্ষতি হয়। 832 টাকা বিক্রি করলে যা লাভ, 448 টাকা বিক্রি করলে তাই ক্ষতি, তাহলে জিনিসটার সিপি কত, মানে কস্ট প্রাইস কত, জিনিসটির কস্ট প্রাইস কত? $832 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, 448 টাকায় বিক্রি করলে তাই ক্ষতি হয়, তাহলে জিনিসটির সিপি কত? স্যার একবার অপশন দিন না, 640 কি কোনো অপশন আছে? 640। ঠিক আছে, চলো একটা উত্তর বের করেছো, দেখা যাক হয় কিনা। তাহলে প্রথমত এই 832 লিখলাম, 832 টাকায় জিনিসটা বিক্রি করলে লাভ হয় বলেছে, আর ক্ষতি হয় বলেছে 448 টাকায়। আচ্ছা, বাকিরা আমাকে বলো তো একটা জিনিস, যে ওই জিনিসটার যা দাম সেটা 832-এর বেশি হবে, নাকি 448-এর কম হবে, নাকি 832 আর 448-এর মাঝে থাকবে? মাঝে থাকবে স্যার স্যার। স্যার মাঝে থাকবে। এক্ষেত্রে তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো হবে। হ্যাঁ, ওটা তো তুমি সূত্র বলছো, কিন্তু ওটা কেন হচ্ছে সেটা আমি তোমাকে বোঝাবো, ওটা কেন হচ্ছে। তাহলে জিনিসটা কি বলেছে, 832 টাকায় বিক্রি করলে আমার যত লাভ, তাহলে যত লাভ এই যে সমান যত লাভ, 448 টাকায় বিক্রি করলে আমার তত ক্ষতি, তাহলে মধ্যবর্তী গ্যাপটা আমাকে বার করতে হবে। তাহলে মধ্যবর্তী গ্যাপটা কত না, 832 মাইনাস 448, মধ্যবর্তী গ্যাপটা কত হয়? 832 মাইনাস 448, 384। 384। 2 দিয়ে ভাগ করলে 384। 394। 384 হচ্ছে আমার এই মাঝের ভ্যালু। এইবার আমি বলেছি যে
যত লাভ তত ক্ষতি, মানে আমার মিডিলের ভ্যালুটা। তাহলে 384/2 কত হবে? 2 1 2, 2 পর 3 1 8 2 9 192। তাহলে এদিকে আমার 192, এদিকে আমার 192। তাহলে হয় আমি 832 থেকে -192 করে আমি জিনিসটা সিপি পাবো, নয়তো বা 448 প্লাস 192 করে আমি তাই সিপি পাবো। যে কোনো দিক থেকে আমি যেতে পারি। বোঝা গেল? ইয়েস স্যার। তাহলে করো, এটা কত হয়? 832 - 192, 640। 640। 640। আচ্ছা, এইবার আমি যদি বলি জিনিসটা যদি 10% লাভে বিক্রি করে, তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 704 টাকায়। 704 টাকায়, একদম। 640-এর 10% কত? 64 টাকা। তাহলে 640 প্লাস 64, 704। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কটা? স্যার 10% একটু ক্যালকুলেট করে দিন। তাহলে আমার তোমার তোমার তাহলে সিপি কত বেরিয়েছে বলো? সিপি 640। 640। এবার আমি কি বললাম? যে আমাকে 10% প্রফিটে বিক্রি করতে হবে। তাহলে তুমি কিভাবে করবে? দুভাবে করো। 10% প্রফিট মানে কি? 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করবো। তাহলে 10-এর মূল্য কত? 640। তাহলে 11-এর মূল্য কত হবে? না, 10-এ 640 কত? 0 0, 10-এ 640 কত? 10 6 60, 4 0 40, 64 গুণ। তাহলে 11 ইন্টু 64 করো, করে কত হচ্ছে? 704। 704 এভাবে করতে পারো। বা আমি যেরকম করে করলাম, যে 640 লিখলাম। এবার 640-এর 10% মানে তো আমি এমনি বুঝতে পারছি যে এটা 64। তার মানে 640 প্লাস 64 করে দিলাম, হয়ে গেল 4। 6 4 10 শূন্য, হাত থেকে 1, 704। আবার তোমরা যদি এইভাবে করো যে 640 এর 10%, 10/100, 0 0 0 0 64 গেল। তাহলে এবার 640 প্লাস 64 এভাবেও করতে পারো। যেটাই করো স্পিডে করতে হবে। চলো আরেকটা বলি। সেম অঙ্ক করাচ্ছি, হ্যাঁ। বলেছে কোনো জিনিস যদি 455 টাকায় বিক্রি হয়, 455 বিক্রি হয়, আর এদিকে হচ্ছে যা ক্ষতি হয়, 455 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয়, আর 490 টাকায় যদি জিনিসটা বিক্রি করে, তাহলে তার 4 টাইম লাভ হয়। মানে বলেছে, ভালো বাংলা ভাষায় বাংলাটা ভালো করে বলি, কোনো জিনিস 455 টাকায় যদি বিক্রি করে, তাহলে তার লস হয়। 455 টাকায় বিক্রি করলে লস হয় বলেছে, প্রথম স্টেটমেন্ট, লস হয়। তারপর বলেছে 490 টাকায় বিক্রি করলে তার প্রফিট হয়। এইবার বলেছে 455 টাকায় যদি সে বিক্রি করত, তাহলে তার 490 টাকায় যেটুকু প্রফিট পেয়েছে তার 4 গুণ লস হয়েছে, লস হতো। মানে 490 টাকায় কোনো জিনিস যদি বিক্রি করে তার যে প্রফিট হবে, তার যে প্রফিট হবে 490 টাকায় কোনো জিনিস বিক্রি করে তার যে প্রফিট হবে তার 4 গুণ, তার 4 গুণ, তার 4 গুণ লস হবে যদি সে 455 টাকায় বিক্রি করে। তাহলে আমি অঙ্কটা আরেকবার বলছি, তোমরা খাতায় লেখো, যে 490 টাকায় বিক্রি করে তার যে প্রফিট হবে তার 4 গুণ লস হবে যদি সে 455 টাকায় বিক্রি করে।
তারপর বলেছে অঙ্কটা, আগে এত দূর করো, এখান থেকে সিপি বার করো, এখান থেকে তাহলে ওইটা সিপি কত, তারপরে আমি অঙ্কের পরের স্টেপে যাব। সিপি বের করো। তাহলে 490 টাকায় কোনো জিনিস যদি বিক্রি করে তার যে প্রফিট হবে, আর 455 টাকায় বিক্রি করলে ওই যে প্রফিটটা পেয়েছিল তার 4 গুণ লস হবে যদি 455 টাকায় বিক্রি করে। তাহলে এখানে ওই যোগ করে বাই 2 করলে হবে না, প্রথম মুখস্থের দিন শেষ। স্যার 450 কি সিপি হবে? 450 দেখা যাক কত হয়। তাহলে আমি অঙ্কটা করাচ্ছি, কারণ তোমরা এখন অঙ্কটা করবে, আমার কাছে শিখবে। তাহলে আমি প্রথমে কি বললাম, 490 টাকায় জিনিসটা বিক্রি করলে তার কি হবে, প্রফিট হবে, আর 455 টাকায় বিক্রি করলে তার লস হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম, এদিকটা লিখলাম প্রফিট, এদিকটা লিখলাম লস, হয়েছে। এইবার বলেছে 490 টাকায় বিক্রি করলে যে পরিমাণে প্রফিট হয়, 490 টাকায় বিক্রি করলে যে পরিমাণে প্রফিট হয় তার 4 গুণ লস 455 টাকায়। মানে এখানে যদি আমার 1 টাকা প্রফিট হয়, তাহলে এখানে আমার লস কত হবে, 4 টাকা, তাই তো, নাকি না? তাহলে এই মাঝেরটা 4:1 হবে, মাঝের গ্যাপটা। তাহলে 455 490 এর মাঝের গ্যাপ কত, 60 থেকে 90, 30, 35 গ্যাপ, 35 গ্যাপ তো এখানে, হ্যাঁ 35 গ্যাপ, স্যার 35 গ্যাপ, 35 গ্যাপ। তাহলে এটা তাহলে 7 20। হ্যাঁ 35 যদি গ্যাপ হয়, তাহলে 4 আর একে, এটাকে রেশিওতে ভাঙো, 4 আর একে 5, 5 7 35, তাহলে এই ভাগটা 7 আর এই ভাগটা 7 4 28। তাহলে সিপি কিভাবে বেরোবে, হয় 455 থেকে 28 বাদ দিতে হবে, এই 455 থেকে 28 যোগ করতে হবে, নয়তো 490 থেকে 7 টাকা মাইনাস করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। অঙ্কটা কেমন? ভালো, ইন্টারেস্টিং। আমি যখন ওই ফুল ফেজে এসএসসি শুরু করবো তখন এসব অঙ্কই নিয়ে আসবো, ওই ছোট ছোট অঙ্ক হবে না ওখানে, সব বড় বড় অঙ্ক হবে, লেভেলের অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক। তাহলে কি বললাম, প্রথম থেকে আরেকবার বলছি, যে কোনো একটা দোকানদার যদি 490 টাকায় কোনো জিনিস বিক্রি করে, তার যে প্রফিট পার্সেন্টেজ, তার যে প্রফিট হবে তার 4 গুণ লস হবে যদি সে 455 টাকায় জিনিসটা বিক্রি করে, তাহলে জিনিসটা সিপি কত। ঠিক আছে, তাহলে 455 লস হয়, 490 প্রফিট হয়, মাঝের গ্যাপ কত, 35, আর বলে দিয়েছে 490 প্রফিট হচ্ছে, যদি 1 হয় লস হবে তার 4 ডবল, তাহলে 1:4, মাঝের গ্যাপ 35 হয়ে গেল আমার 7, 35 মানে 4 আর একে 5, 5 7 35, তাহলে একটা ভাগ 7, একটা ভাগ হচ্ছে আমার 28। তাহলে হয় 455 প্লাস 28 করবো, নয়তো 490 মাইনাস 7। তাহলে আমার সিপি কত বেরোলো, সিপি কত, 490 মাইনাস 7 কত হচ্ছে, 483। এরপর বলেছে যে দোকানদার যদি 25% লাভে বিক্রি করে তাহলে কত হবে। তো এরপর তোমরা বার করবে 25% লাভ, মানে 1/4 দিয়ে বের করে দেবে, যেটা হবে সেটা। তো এরকম হচ্ছে এক একটা অঙ্ক, আর এই অঙ্কগুলো এক একটা অঙ্ক কত 30 থেকে 45 সেকেন্ডে নামাতে হবে পরীক্ষার খাতায়। আর নামবে, এমন নয় যে রকেট সায়েন্সে নামবে না, কারণ ওই যে নামার আগে তুমি মানে পরীক্ষা দেওয়ার আগে তুমি এই অঙ্কটা 50 বার করে ফেলবে। আর এগুলো হচ্ছে মেন টাইম এন্ড প্রফিট অ্যান্ড লস। চলো আরেকটা দেখি করানো যায় কিনা। আটা করাচ্ছি, আগের একটা অঙ্কই রিপিট দিচ্ছি। বলেছে 45টি লেবু, 45টি লেবু 40 টাকায় বিক্রি করে, 45টি লেবু 40 টাকায় বিক্রি করে,
বিক্রি করে একজনের 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হয়। কি বলেছি? 45টি লেবু 40 টাকায় বিক্রি করলো, একজন মানুষের 20% ক্ষতি হয়। বিক্রি করে 20% লাভের জন্য 20% লাভের জন্য 20% লাভের জন্য 24 টাকায় 24 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? 24 টাকায় কয়টি লেবু বিক্রি করবে? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন। বিক্রি করবে 45টি লেবু 40 টাকায় বিক্রি করে একজনের 20% ক্ষতি হয়। এবার বলেছে 20% লাভের জন্য 24 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? করো, এটা লাস্ট। স্যার কথা বলো, 45টি লেবু না 45 টাকায়? না, 45টি লেবু 40 টাকায়। 45টি লেবু 40 টাকায় বিক্রি করছে, বিক্রি করে একজনের 20% ক্ষতি হয়। বিক্রি করে ক্ষতি হচ্ছে, তারপর বলছে 20% যদি লাভ তাকে নিতেই হয়, তাহলে সে 24 টাকায় কয়টা লেবু বিক্রি করবে? সবাই কি ক্লাসে আছে না চলে গেছে? আছি স্যার। আচ্ছা, থাকো থাকো, এইসব অঙ্কই পরীক্ষায় আসবে। হ্যাঁ, ওই ছোট ছোট অঙ্কের দিন শেষ। ছোট ছোট অঙ্ক 25টার মধ্যে 5-6টা আসবে, ওই 5-6টায় তোমার সিলেকশন হবে না, 5-6টা সবাই পারবে। কিন্তু এই 25টার মধ্যে 25টা অঙ্ক করতে গেলে 5টা অঙ্ক লেভেলের থাকবে, আর ওই 5টা অঙ্কই তোমাকে সিলেকশন দেবে, যে যদি তুমি 25টার মধ্যে 23-24টা করতে পারো তবেই তোমার সিলেকশন হবে। 25টার মধ্যে 18টা-17টা সবাই করবে, কিন্তু তোমাকে 25টাই করতে হবে। স্যার সামনে মাঠ আছে স্যার। জিডির হ্যাঁ স্যার, সামনে মাঠ। কত এসছে স্কোর? স্যার আমার 96 আছে। 96। আর এ করে ওই তোমার টোটাল বেড়ে হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সবকিছু মিলে আর কি স্যার, আর সব 96 মিলে আছে। 96। আর কাস্ট আছে নাকি কোনো? হ্যাঁ স্যার। কাস্ট আছে। আর হচ্ছে কি বলে, তোমার ফিজিক্যালি ঠিকঠাক সব, ফিজিক্যালি আর কোনো প্রবলেম নেই? স্যার তো আমাদের স্যার তো ফার্স্ট টাইম তো আর কি স্যার, না আচ্ছা তো আচ্ছা। বেশি একটু স্যার মানে ফার্স্ট টাইম তো আর কি। ও ঠিক আছে, তাহলে তুমি মাঠ করো, মাঠ এখন ঝেড়ে মাঠ করো, এই কদিনের মধ্যে মাঠ ডাকবে। না, আমি বলছি যে ফিজিক্যালি ঠিক মানে ওই হাত পা উল্টো মানে বাঁকা বলো, চোখের প্রবলেম এগুলো নেই তো না সাধারণ স্যার, না ক্ষেত্রে? স্যার, না না না। ওইটা না অনেকের স্যার কি নেই থাকে স্যার। থাকে না, অনেকে বসতে গেলে হাতটা বেঁকে যায়, অনেকে থাকে চোখটা টেরা, ওই সামান্য জিনিসগুলো হ্যাঁ, নেই। পারলে তুমি একটা মেডিকেল চেক আপ করিয়ে নেবে বা একটা সার্টিফিকেট বের করে নেবে, যারা জানে ওগুলো একটু কথা বলে নেবে। মাঠ তো যাও, মাঠে তো সবাই জানে এই ব্যাপারগুলো, ওরা এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। বিশাল স্যার দৌড়াও, বিশাল বিশাল, মানে মানেটা প্রচুর দৌড়াতে হবে। মানে স্যার মানে হুম। এসে আর কি স্যার মানে ফার্স্ট টাইম তো আর কি, একটু হলো আর কি স্যার, মানে নার্ভাস তো আর কি, ফার্স্ট টাইম তো আর আরে কি। ঠিক আছে, নার্ভাসের থেকে বড় কথা তুমি পাস করেছো, এটা কতটা কনফিডেন্স বলো তো? হ্যাঁ স্যার, তুমি সেটা তুমি পাস করেছো, এটা তাই না? তুমি পাস করেছো, এবার যদি তুমি মাঠটা পাস করে যাও, তোমার চাকরি, চাকরির থেকে আর বড় কি হতে পারে? কম স্যার বয়সে চাকরি হ্যাঁ পাবে। স্যার সেটা। জেনারেল স্যার কত কাটা উঠেছে এবারে? জেনারেল কত, 90 না 92 এরকম দেখলাম, মনে হলো 85 বা 90 এরকম সামথিং দেখলাম। জিডির জন্য খাটো, জিডি হচ্ছে এখন প্রচুর ভ্যাকেন্সি দিচ্ছে। আচ্ছা ছাড়ো, এই অঙ্কটা করি তাহলে। 45 টাকায় ওই 45টি লেবু 40 টাকায় বিক্রি করছে, তাহলে কোয়ান্টিটি কত আমার? 45। প্রাইস কত? 40। আচ্ছা, আমি বলতে পারি যে 450টি লেবু 400 টাকায় বিক্রি করছে, বলতে পারি তো? আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই কারো। এবার কি বলেছে? 20% ক্ষতি হয়। 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি মানে 20% মানে 5 কত? টাকাটা 4 টাকা। 5 এক্স্যাক্টলি। টাকাটা 4 টাকা। 5 টাকাটা আমার 4 টাকা হবে, তার মানে 500 টাকাটা আমার 400 টাকা হবে, তাই তো? তাই তো?
500 যদি আমার সিপি হয়, 400 হবে হ্যাঁ এসপি। স্যার। আর এখানেই দেখো প্রাইস সে 400 টাকায় বিক্রি করেছে, তার মানে তার সিপি কত চলে এলো? 500, হ্যাঁ কি না? 500 সিপি চলে এলো। এইবার কি বলেছে, হ্যাঁ সে স্যার। 20% লাভ করবে। তাহলে 20% লাভ মানে কি? 5-এর জিনিস 6-এ 600। যাবে, 6-এ যাবে, তাহলে সে 600 টাকায় বিক্রি করবে। 600 টাকায়, 600 টাকায় কটা বিক্রি করবে? 450টা। তাহলে 600 টাকায় বিক্রি হবে 450টি লেবু 600 টাকায়। তাহলে 600 টাকায় 1 টাকায় হবে কত? 450/600। আর 24 টাকায় যেহেতু বলেছে 450/600 ইন্টু 24, 0 0 কেটে দাও। তারপর হচ্ছে 6 1 10, 6 4 24, 5 2 10, 5 9 45, 2 1 2, 2 4, 9 2 18। বোঝা গেল অঙ্কটা? দারুণ অঙ্ক। আরেকবার রিপিট করুন না। হ্যাঁ, কোশ্চেনটা কি বলেছি? 45টি লেবু 40 টাকায় বিক্রি করে একজনের 20% ক্ষতি হয়। বাস এত দূরই আসি। তাহলে 45টি লেবু আমি কি ধরে নিলাম? একটা শূন্য খাই দিলাম সুবিধার জন্য, আর কিছু না। না খাওয়ালে একটু ক্যালকুলেশন একটু করতে হবে। তাহলে 450টি লেবু সে বিক্রি করছে 400 টাকায়। ঠিক আছে, 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কি জানি? যে 5 টাকার জিনিসে 4 টাকায় ছাড়ছে, তার মানে 500 টাকার জিনিসে 400 টাকায় ছাড়ছে। তাহলে হয়ে গেল আমার 400 এসপি, 500 আমার সিপি। তারপরের লাইনে কি বলেছে, যে 20% লাভ করতে হলে 24 টাকায় কয়টি লেবু তাকে বিক্রি করতে হবে। তাহলে 500-র 20% কত? 600। 500-র 20% হচ্ছে আমার 600। তাহলে 600 বিক্রি করছে সে, 600 টাকা বিক্রি করে কয়টি লেবু? 450টি লেবু। 1 টাকায় কটা? 24 টাকায় কটা? হয়ে গেল। তাহলে বোঝা গেল সবারই কনসেপ্ট। ভালো ভালো অঙ্ক পরের দিন তোমাদের ইনস্টিটিউশন পিডিএফ দিয়ে দেবে, সেখান থেকে করাবো আমি। আচ্ছা, যার জিডি হয়েছে তার মাঠ কততে আসছে এখন টাইম ধরে করলে? কি স্যার? বলছি তোমার মাঠ কততে কমপ্লিট হচ্ছে এখন? প্র্যাকটিসে তো আছোই নিশ্চয়ই। স্যার আমার 23 মিনিট লাগে স্যার। 30 মিনিট? না না তাহলে 23? স্যার, 23 হ্যাঁ স্যার, 23। 23, আর তোমাকে আনতে হবে কত? 20-তে? না স্যার, 24-এ। 24-এ? বাহ, তাহলে তো ঠিকই আছে। তাহলে একদম খুব সাবধানে থাকো এই কদিন, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া হোক, বাইক ফাইক চালানো, স্যার এদিক ওদিক থেকে দূরে থাকো। হ্যাঁ বলো। বলছি জিডির মাঠ এবারে 1600 করে দিয়েছে, 1600 মিটার, মাত্র 5 মিনিট 45 সেকেন্ডে। দাদা মনে হয় জানেনি। এবার না রে ভাই, না না না, না যাওয়া না না, হয় না দিদির মাঠ কখনো। 1600 করে তা এবার হয়? ভাই না রে ভাই, না রে। নোটিফিকেশন হুট করে চেঞ্জ করতে পারে না। স্যার হ্যাঁ ভাই, আপনি না রে। নোটিফিকেশনটা দেখবেন এই যে পার্মানেন্ট করার পর থেকে। জিডি তো স্যার জিডি আগে 4 আলাদা, বছর। জিডি আলাদা, অগ্নিবীর আলাদা। তুমি অগ্নিবীরের সঙ্গে গুলিয়ে ফেলছো। হ্যাঁ রে ভাই, ওটা অন্য তুমি ওটা। অগ্নিবীরের আরে সঙ্গে, ডাব্লিউবি হ্যাঁ। ডাব্লিউবি যদি 4 মিনিট 30 সেকেন্ড হয়, জিডি কখনো সেটা 5 মিনিট করে। না না, 1600 মিটার, ডাব্লিউবিপি 4 মিনিট 30, হ্যাঁ ডাব্লিউবিপি কত? ডাব্লিউবিপির মাঠ কত টাইম দেয়? হ্যাঁ 1600 মিটার 4.5 4 মিনিট। মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ 1600 মিটার। তাহলে জিডিতে কোনোদিনও অত টাইম দেয়? 5 মিনিট। না, ওটা হবে না। হ্যাঁ। আর আর জিডির চাকরি তো তোমার পার্মানেন্ট চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের। জিডির তো প্রচুর ভাগ। জিডির কি একটা চাকরি? প্রচুর চাকরি। স্যার, 8টা ভাগ আছে স্যার। হ্যাঁ প্রচুর 7টা না জিডির 8টা ভাগ চাকরি। আছে স্যার। হ্যাঁ, খুব ভালো চাকরি, কম বয়সে পেয়ে যাও। আর হচ্ছে খুব সাবধানে থাকো এই কটা দিন, যেটা সবাইকেই বলি আমি, যে মোটরসাইকেল চালানো, বন্ধু বান্ধবদের সঙ্গে নেশা ফেশা করা, এগুলো থেকে একটু দূরে থাকো। জানি এগুলো দূরে আছো, বন্ধু বান্ধবদের পাল্লা এখন অতটা পড়ো না। একদম খুব সাবধানে সেফলি ভাবে এখন চলাফেরা করো। কিছু একটু হয়ে গেলে সারা জীবনের ব্যাপার। আর জিডি খুব ভালো ভ্যাকেন্সি, হয়ে যাবে, চাপ নেই। ভগবানের কাছে প্রার্থনা করো, আমরাও প্রার্থনা করব, হয়ে যাবে। খাটো, একদম ভোরবেলায় তো মাঠ করছো, আশা করি ব্যায়াম ট্যায়াম সবই করছো। 23 মিনিটে মাঠ করছে মানে তুমি, আমি তোমাকে আর কি বলবো, মানে খুব ভালো জায়গায় আছো। আর স্যার, মাঠে আমার তো মাঠ করতে 3 বার স্যার আর কি। আর মাঠ সকালবেলায়, করতে বিকেল খুব ভালো বেলায়, লাগে, আর তাই তো? সন্ধ্যাবেলায়। হুম। মাঠ করতে ভালো লাগে? হ্যাঁ স্যার, সেই স্যার। সে তো লাগবে, নাহলে কি আর মাঠ করতে না ভালো লাগে 23 মিনিটে কি আর মাঠ কমপ্লিট করা যায়? যে কেউ পারবে নাকি 23 মিনিটে মাঠ কমপ্লিট করতে? আমার চাকরি নাও, 3 বার আর চাকরি কি নাও। সমস্যা হচ্ছে মাঠ করতেছি। হয়ে যাবে তোমারটা। তাহলে আর যদি 3 বার এখন শুধু করতেছি। নিজেকে ঠিকঠাক ভাবে রাখো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু একদম, যতক্ষণ না ওই নামটা দেখতে না পাচ্ছ পিডিএফ এ, ততক্ষণ অব্দি নিজেকে ঠিকঠাক ভাবে রেখে দাও।
হ্যাঁ স্যার হয়তো। আর পশ্চিমে সব, তারপর বলবে কি আপডেট দেবে, আপডেট পেয়েও যাবো যদিও। আচ্ছা আচ্ছা স্যার। শুধু সেফ থাকো আর ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আল্লাহর কাছে সবার কাছে প্রার্থনা করো, আর নিজেকে সেফ রাখো পুরোপুরি সম্পূর্ণভাবে। কোথাও কারোর সাথে জড়িও না, থানা ফানা কেস পুলিশ অনেক বাইরের শত্রুর মানুষের অভাব নেই, কোথায় কি জড়িয়ে ফুরিয়ে দেবে। এবং অনেকও কেস হয়েছে আমাদের বন্ধুদের, যে চাকরি বাকরি খবর শুনে ফেলেছে, ওই নিজেদের জেঠু কাকারাই কোন একটা কেসে লাগিয়ে দিয়েছে, কত এরকম। তো পুরোপুরি হ্যাঁ নিজেকে স্যার। মানে, হ্যাঁ বেশি কাউকে এখন বলতে যেও না, জাস্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছে, একটা মাঠ আছে, এইটুকুই চাকরি পেয়ে যাবো, হ্যাঁ না হবে, কিচ্ছু বলতে হয় না, পুরো নিজের মতন করে থাকো, যতটা শান্ত থাকা যায়। স্যার অনেক স্বপ্ন আছে স্যার লাইফে। হ্যাঁ সে তো প্রত্যেকেরই আছে, সেগুলোর জন্য তো আমাদের পূরণ করতে হবে না, সেগুলোর জন্য তো স্যার এত আমি 6 বছর খাটাখাটনি। থেকে স্যার আমি সে স্যার আমি 6 বছর থেকে খাটতেছি স্যার আমি। 6 বছর? 6 বছর। হ্যাঁ স্যার। বাহ। স্যার আমার যখন ছিল যে স্যার ছিল বয়স ছিল 14 বছর না হুম। স্যার, আমি তখন থেকে আমি খাটতেছি। আর্মির জন্য তাই তো? হ্যাঁ স্যার। বাহ ঠিক আছে, অসুবিধা নেই, এই তো হলো, এটা হয়ে যাবে। নেই, তাহলে তোমার মানে এবছরই লাস্ট সুযোগ নাকি? না স্যার, এখনো স্যার আমার টাইম বয়স আছে তাই চলছে তো? আমার চলছে স্যার, আমার চলছে 20 বছর 3 মাস। আচ্ছা আচ্ছা, বাহ ঠিক 20 আছে বছর ঠিক স্যার আছে। আমার চলতেছে। ভাবো দেখো তুমি স্যার মানে আমি কতটা মানে এগিয়ে, যে 14 বছরেই তুমি নিজের ড্রিমটা তুমি ভেবে ফেলেছো যে তুমি আর্মিতেই যাবে। তোমাদের মতনই তো হ্যাঁ দরকার না আর্মিতে, যে ছোটবেলা থেকেই ভাবছে। মানে আর্মি দু ধরনের হয়, একটা হচ্ছে যারা রক্তে ছোটবেলা থেকে যারা ভাবছে এম করছে যারা, আর একটা হয় যাদের হচ্ছে পেটে খাবার নেই, তারাই আর্মি। সত্যি কথা এটা একদম, যে ভালো মানুষ খারাপ মানুষ। এক হচ্ছে যাদের পরিবারে আর্মি আছে রক্ত, বা হচ্ছে যে আমি স্যার। আর্মি হবই, এই যে ছোটবেলা থেকে একটা ইচ্ছা থেকে যে আমি হ্যাঁ এটা হবই, তাই ওটা হচ্ছে একটা আর্মি। আর একটা হচ্ছে বাধ্য হয়ে, এখন যেটা সবাই পুলিশে আসছে বাধ্য হয়ে, অনেক ভালো ভালো ছেলে যারা বাধ্য হয়ে পুলিশে যাচ্ছে। তো পুলিশ ব্যাপারটা স্যার। হ্যালো আলাদা, স্যার। আর্মি আর্মির জায়গায়, ওই হ্যালো রেসপেক্ট স্যার। মানে অন্য জবে তুমি পাবে না। স্যার। ভালো করে খাটো, সবাই খাটো, সবারই একদিন হবে। হ্যালো স্যার। স্যার হ্যালো। হুম হুম, বলো। স্যার আমার সমস্যা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে স্যার মানে হচ্ছে বর্ডারের পাশে বাড়ি তো স্যার, মানে কোথায়? সবসময় বিএসএফ দের সাথে কথাবার্তা বলি তো আর কি স্যার, ও মানে আচ্ছা আচ্ছা বর্ডারের আচ্ছা পাশে বাড়ি আমাদের। আচ্ছা স্যার আচ্ছা আমাদের আচ্ছা। বাড়ি হচ্ছে 3 বিঘা। স্যার আমাদের বাড়িতে ও 3 বিঘা নাম তো মানে স্যার মানে শুনছো না? হ্যাঁ, 3 বিঘা করিডোর। হ্যাঁ স্যার আমাদের বাড়ি 3 বিঘাতে আমাদের বাড়ি। ও, ওটাই তো আমাদের বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাংলাদেশ স্যার আমরা বর্ডার, তিন সবসময় বিঘা করিডোর। হ্যাঁ স্যার আমরা সবসময় বাহ। বিএসএফ দের আর কি স্যার আমার সাথে কথাবার্তা হয়তো আর কি স্যার, মানে আচ্ছা আচ্ছা। বিএসএফ গুলো আর কি স্যার আমার সবকিছু বলে তো আর কি ও স্যার, মানে আমাদের পাড়াতে স্যার মানে ইসে মানে স্যার মানে প্রত্যেক বছর বছর ছেলেগুলো যে আর কি স্যার আর কি চাকরি পায় স্যার, মানে বিএসএফ হুম। গুলো ফ্রিতে স্যার মানে সে স্যার মানে শেখায় তো আর কি সবকিছু আর কি। আচ্ছা, মানে ওদের ওরাও তোমায় বলে দেয় কিরকম করে কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, স্যার 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 মানে সবকিছু আর কি স্যার মানে স্যার মানে শেখায় আর কি। আমাদেরকে মাঠ আচ্ছা। করায়, ফিজিক্যাল করায়, ও বাহ। ম্যাথ পড়ায়, জিআই পড়ায়, জিকে পড়ায়, স্যার মানে সবকিছু আর কি স্যার মানে আর কি পড়ায় আর কি আমাদের এক বাপরে ক্যাম্পে বাপ। আমাদের আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তিন মানে বিঘা পুরোপুরি ক্যাম্পে। গাইড করে আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ বাহ আচ্ছা, বাহ, আমরা শুনেও সবকিছু ভালো লাগবে। বিষয়ে হুম হুম, এটাই স্যার তো মানে হওয়া আমাদের উচিত, বাড়ি একে অপরের উপর হাত বের স্যার সাহায্য মানে করা। আমাদের বাড়ি থেকে স্যার মানে 100 মিটার স্যার কি গেলে আর কি বাংলাদেশ 100 মিটার। আচ্ছা আচ্ছা। স্যার বাংলাদেশে স্যার মানে একদম পাশেই বাড়ি আর কি আমাদের বাড়ি। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ 3 বিঘা করিডোর তো ওইটুকু সামান্য। হ্যাঁ তো স্যার আমার 3 বিঘার পাশেই আমাদের বাড়ি আর কি স্যার মানে সে ঠিক আছে আর কি। চলো, ভালো করে খাটো, টাইম হয়ে গেছে, পরে আবার দিন গল্প হবে। আচ্ছা স্যার ঠিক গুড পড়ার নাইট শেষে। স্যার। হ্যাঁ গুড নাইট, পড়ার শেষে আবার গল্প হবে। স্যার গুড নাইট। হ্যাঁ হ্যাঁ good night.